দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার। এই লাইনটি আমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ইংলিশের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত কবিতার একটি বিখ্যাত লাইন। এই যে লাইনটায় দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার, এই যে ডথ, এই ডথ পার্টিকুলার ওয়ার্ডটা কিন্তু ওল্ড ইংলিশ ইউসেজ, পোয়েটিক ইউজ হিসাবে এটা আমরা ব্যবহার দেখে থাকি। এই রকম বেশ কতকগুলি শব্দ আমরা ইংরেজি বিভিন্ন পোয়েট্রি বা পোয়েমস সেগুলোই কিন্তু আমরা জেনারেলি দেখতে পাই। সেগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটা কি ধরনের ইংরেজি, এটার ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটার পার্টিকুলার মিনিংটাই বা কী। এগুলো অ্যাকচুয়ালি ওল্ড ইংলিশ ইউজেস, কিছু ওল্ড ইংলিশ ওয়ার্ডস, সেগুলো পোয়েট্রিতে বা পোয়েমসে নানাভাবে নানা পোয়েটসদের হাত ধরে এসেছে। আজকে আমরা এই ক্লাসে এই রকম কতকগুলি শব্দ সম্পর্কে একটু পরিচিত হব। ওকে, তো লেটস স্টার্ট, শুরু করা যাক। এখানে আমরা বললাম যে ডাথ, তাহলে দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়ার। এই যে ডথ, এই শব্দটার পার্টিকুলার মডার্ন ইংলিশ ওয়ার্ড হচ্ছে ডাজ। এই ডাজ শব্দের সঙ্গে তো তোমরা সকলেই পরিচিত। অ্যাকচুয়ালি ডথ মানে হচ্ছে ডাজ। এরকম কতকগুলি আরো ব্যবহার দেখে নিই। যেমন দেখো দাও, দাও এটাও তোমরা বিভিন্ন জায়গায় ড্রামাতে দেখতে পারো বা বিভিন্ন পোয়েট্রিতে দেখতে পারো। দাও, দাও মিন্স ইয়োর, দাও মিন্স ইয়োর। দি, দি মিন্স ইউ, দি মিন্স ইউ। হ্যাথ, HATH, হ্যাথ, হ্যাথ মানে হ্যাজ, হ্যাথ মানে হ্যাজ। আর ক্রসড, এই শব্দটা আমরা ক্লাস এইটে সামার ফ্রেন্ডস যে কবিতাটা পড়েছিলাম, সেই সামার ফ্রেন্ডস মেরি ল্যামের লেখা, সেখানে কিন্তু ইউজ হতে দেখেছি। ক্রসড, ক্রসড কথাটার মানে হচ্ছে ক্রসড। এইরকম নতুন নতুন তথ্য পেতে হলে, জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে আমার চ্যানেলে। ওকে, তো টাটা, বাই বাই।